দেশে নতুন সরকার আসার পর সবারই প্রত্যাশা ছিল ব্যবসার গতি বাড়বে, বিনিয়োগের পরিবেশ উন্নত হবে আর বিদেশ থেকে আসবে নতুন মূলধন। প্রতিদিনই বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের নতুন বিনিয়োগের ঘোষণা শোনা যাচ্ছে, কিন্তু বাস্তব চিত্র বলছে বিদেশি বিনিয়োগ বাড়লেও সেটি মূলত সংখ্যায়। নতুন মূলধনের প্রবাহ এখনো আশানুরূপ নয়, বরং দেশে থাকা বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের আগের মুনাফাই আবার বিনিয়োগ করছে। অর্থাৎ নতুন করে আসা অর্থের চেয়ে পুরনো বিনিয়োগকারীদের পুনর্বিনিয়োগই বিদেশি বিনিয়োগের প্রধান উৎস হয়ে উঠছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 2025 সালের ডিসেম্বর পর্যন্ত দেশে 2602টি বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান এফডিআই অর্থাৎ বিদেশি বিনিয়োগের রিপোর্টিং এর আওতায় এসেছে। গত কয়েক বছরে এই সংখ্যা বেড়েছে, যা বিদেশি প্রতিষ্ঠানের উপস্থিতি বৃদ্ধিরই ইঙ্গিত দেয়। তবে নতুন মূলধন প্রবাহের চিত্র ততটা আশাব্যঞ্জক নয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায় 2025 সালে মোট বিদেশি বিনিয়োগের 44.15% এসেছে পুনর্বিনিয়োগকৃত মুনাফা থেকে। অর্থাৎ বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা করে যে লাভ করেছে তার বড় অংশ আবার এখানেই বিনিয়োগ করেছে। বিপরীতে নতুন ইকুইটি মূলধনের অংশ মাত্র 31.33%, আর 24.52% এসেছে আন্তঃপ্রতিষ্ঠান ঋণ হিসেবে, যা মূলত বিদেশি মাতৃ প্রতিষ্ঠান থেকে সহযোগিতা। বিশ্বব্যাপী বিনিয়োগ পরিস্থিতিও বাংলাদেশের জন্য খুব অনুকূল নয়। 2025 সালে বিশ্বের সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই বেড়ে প্রায় $1.6 ট্রিলিয়ন পৌঁছালেও এর বড় অংশ গেছে উন্নত দেশগুলোতে। সেখানে এফডিআই প্রবৃদ্ধি হয়েছে প্রায় 43%। বিপরীতে উন্নয়নশীল দেশগুলোতে বিদেশি বিনিয়োগ প্রায় 2% কমেছে। ফলে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন বিদেশি বিনিয়োগ আকর্ষণ আরও কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর সাবেক মহাপরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মুস্তাফা কে মুজেরি বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যা বাড়া অবশ্যই ইতিবাচক, তবে নতুন করে বিদেশ থেকে বড় অঙ্কের মূলধন না আসা অর্থনীতির জন্য একটি সতর্কবার্তা। তার মতে বর্তমানে বিনিয়োগের বড় অংশই পুরনো কোম্পানিগুলোর পুনর্বিনিয়োগ, কিন্তু দীর্ঘমেয়াদে কর্মসংস্থান, প্রযুক্তি স্থানান্তর এবং বড় শিল্পায়নের জন্য নতুন বিদেশি বিনিয়োগকারী আনা অত্যন্ত জরুরি। তার মতে বিশ্বজুড়ে উন্নয়নশীল দেশগুলোতে বিনিয়োগ কমে যাওয়ায় প্রতিযোগিতা বেড়েছে। তাই শুধু পুরনো বিনিয়োগকারীদের ওপর নির্ভর না করে ব্যবসা সহজ করা, নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করা, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক জটিলতা কমিয়ে নতুন বিদেশি কোম্পানিকে আকৃষ্ট করতে হবে। অর্থনীতিবিদদের মতে বিদেশি বিনিয়োগের প্রকৃত সাফল্য শুধু প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ায় না, বরং নতুন কত মূলধন দেশে আসছে, কত কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং কত নতুন শিল্প গড়ে উঠছে সেটার উপরও নির্ভর করে। তাই বিদেশি বিনিয়োগের সংখ্যা বাড়লেও নতুন মূলধনের ধীর গতি বাংলাদেশের জন্য এখনো বড় একটি চ্যালেঞ্জ।